দেখো আজকে দুটো পেজ আলোচনা করব ভূগোল। তার মধ্যে একটা প্রথমটা হচ্ছে 255। দেখো লেখা আছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? ক ক্যানিয়ন বলা হয়, সঠিক উত্তর। দুই দিকে লেখা আছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে কোথায়? ঘ হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তিনটা বলেছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, প্রথমটা সঠিক উত্তর হবে প্যাংগং হ্রদ। সঠিক উত্তর কী হবে? প্যাংগং হ্রদ। চারটা বলেছে গম একটি ড্যাশ শস্য, কী হবে? রবি শস্য। ক হবে রবি শস্য, ক। পাঁচটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। খ হবে টুইস্টার। টুইস্টার সঠিক উত্তর হবে। ছয়ের দিকে বলেছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলা হয়? গ অ্যাপোজি। সাথে বলেছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, ক হবে ভাকরা নাঙ্গাল। আটে বলেছে গঙ্গা নদীর উৎস হলো, ক হবে গঙ্গোত্রী। নয়ের দিকে বলেছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কি? ঘ কর্কট ক্রান্তি রেখা। দশের দিকে কী বলেছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, ঘ কোন সময়? শীতকালে। 11 দিকে কী বলেছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? ঘ হচ্ছে হলদিয়াতে। 12 দিকে কী বলেছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তার নাম কি? কূপ এবং নলকূপ। কূপ ও নলকূপ, ক হবে সঠিক উত্তর। 13 থেকে বলেছে ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, ঘ মুম্বাই। 14 থেকে বলেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো গিয়ে কি? বাদামি। এবার চলে আসবো আমরা এখানে শুদ্ধ অশুদ্ধ। কী লেখা আছে? নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, সঠিক। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল, ঠিক বা শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা ভুল, প্রাচীন হবে, প্রাচীন ভঙ্গিল পর্বত। চারটা বলেছে লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ভুল, কেন? চিল্কা হবে, চিল্কা হচ্ছে বৃহত্তম উপহ্রদ। পাঁচে বলেছে ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা সঠিক, শুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, এটাও শুদ্ধ, ঠিক। এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা ভুল, এটা হবে কি দেখা যায়? খরা দেখা যায়। এরপরে শূন্যস্থান পূরণ আসছে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, এটা কী হবে? খাঁড়ি। ক্ষয়চন্দ্র আকার ডয়শূন্য রয়েছে, খাঁড়ি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, আর্ক আকার গয়রেব, আর্ক নামে পরিচিত। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। চার বলেছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, এটা কী হবে? লবণাম্বু। লবণাম্বু, ল ব দন্তন্য আকার ময়বয় হস্য। পাঁচের থেকে বলেছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, এটা কী হবে? পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ছয়ের থেকে বলেছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয়, কী বলে? এরিটি। একার রহস্যই এরিটি বলা হয়। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, কী হবে? ক্ষয় কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এবার দেখো একটি শব্দ উত্তর দিতে বলেছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ট, আলাস্কার হুবার্ট, হয়সৌ বয়াকার ডয়রেভ, হুবার্ট। দুই বলেছে কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলা হয়, কি বলা হয়? কয়াল বলা হয়। তিনের থেকে বলেছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? ইউপি, উত্তরপ্রদেশ সব থেকে জনবহুল রাজ্য, ওটা উত্তরপ্রদেশ হবে, ইউপি লেখা আছে। চারে দেখা আছে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ার ঘুষুরিতে, হাওড়ার ঘুষুরি, ক্ষয় হস্য মধ্যস্থ হস্য ডয়সম হচ্ছে ঘুষুরি, হাওড়ার ঘুষুরিতে। পাঁচাতে বলেছে পশ্চিম হিমালয়ের তাল কি? হিমবাহের সৃষ্ট হ্রদ, সেটা হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। ছয়টা বলেছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার 74.04%। তার আগেটা দেখলাম 74.04%। এরপর দেখো বলেছে একটি পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচূড়ার নাম কী হবে? গ্র্যান্ড ব্যাংক। আর লাস্ট প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। এবার বাম দিক ডান দিক, ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় সব থেকে, এখানে একটাই স্তর আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, তোমরা বুঝতে পেরেছো এটা। ধান গবেষণাগার, এটা কটক।
বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তুমি জানো গুরুত্ব, তাহলে এইভাবে ম্যাচ করবে যে দেখো ওজন গ্যাসের প্রাধান্য এটা স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে, তাহলে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা হচ্ছে গুরগাঁও হচ্ছে, তাহলে 1 আর 2। তাহলে সরলবর্গীয় অরণ্য কী হতে পারে? একমাত্র পাইন, একটা অরণ্য সেটা পাইন, তাহলে এটা পাইন যদি হয় ধান গবেষণাগার কোথায় হবে? কটক হবে। এইভাবে ম্যাচ করে করবে, ঠিক আছে। চলো পরের পেজে চলে যাও। দেখো চলে এসেছি 277 পেজে। দেখো প্রথমে লেখা দেখো অবরোহণের প্রক্রিয়া নয় কোনটি? সঞ্চয়ী ভবন, ঘ সঠিক উত্তর। 2 বলেছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? ক হবে সঠিক উত্তর 1987, 1987 খ্রিস্টাব্দে। তিনি বলেছে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলা হয়? খ সঠিক উত্তর চরম আর্দ্রতা বলা হয়। এরপরে যে জিওস্ট্রপিক বায়ু হলো ড্যাশ, কি হবে? ঘ জেড বায়ু। তারপর বলেছে দেখো যে মরা কোটালের ক্ষেত্রে কোনটি সত্য? গ সঠিক উত্তর হবে শুধুমাত্র কৃষ্ণপক্ষী অষ্টমী তিথিতেই হয়ে থাকে, গ সঠিক উত্তর। 6টা বলেছে সোমালি স্রোত দেখা যায় কোন মহাসাগরে? গ ভারত মহাসাগরে। 7 থেকে বলেছে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো কি? ঘ মিথেন। 8 থেকে বলেছে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম কি? ক হবে শতদ্রু। 9টা বলেছে ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? 46%, খ সঠিক উত্তর হবে। হার্ট প্যান গড়ে ওঠার নিচের কোন মৃত্তিকাগুলিতে? হিমালয়, অপশনস গ সঠিক উত্তর। শিপইয়ার্ড হিন্দুস্তানের শিপইয়ার্ড অবস্থিত কোথায়? বিশাখাপত্তনমে, ক সঠিক উত্তর। 12 থেকে বলেছে ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে কোথায়? হরিয়ানায়, অপশনস ক সঠিক উত্তর। এরপর বলেছে দেখো ব্যাকওয়াটার্স এর উদাহরণ কি? অষ্টমুদি, খ সঠিক উত্তর, খ হবে সঠিক উত্তর। লাস্ট বলেছে একটি নিষ্ক্রিয় সংবেদক হলো কি? খ এমএসএস। দেখো এবার চলে এসে দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুলে। কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা ঠিক বা শুদ্ধ। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চলে বিরাজ করে, এটা হবে অনুবাদ ঢালে, কি হবে? অনুবাদ ঢালে, এটা হবে এটা। 3টা বলেছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা কি হবে? ঠিক হবে, ঠিক। 4টা বলেছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা ভুল হবে, এটা হবে ক্রান্তীয় অঞ্চলে, এটা তাহলে ভুল হবে, এটা হবে ক্রান্তীয় অঞ্চলে। 5টা বলেছে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, এটা সঠিক হবে। 6টা বলেছে শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, ভুল। কেন? শ্রীলঙ্কা চারিদিকে কি আছে? সমুদ্র আছে। 7 থেকে বলেছে পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, ভুল। কেন? এটা কি হবে? সরলবর্গীয় অরণ্যের হবে। আর 8টা তো 4 ডিগ্রি গুণ 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট ট্রপোস্ফিয়ারের RF হলো 1:50,000, এটা ভুল, এটা 10 lakhs হবে। এবারে চলে যাবো আমরা শূন্যস্থান পূরণ করে চলে যাব। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ পরিমাপের একক হলো ডব। আচ্ছা সরি, এটা কি? আঁকা বা শৈলশিরার নাম আঁকা বাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে কি বলা হয়? এস্কার বলা হয়। কি বলে? এস্কার, একার দন্তেশ কয়াকার র। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো কি? ডবসন, ড ও দন্তেশ দন্তান্ন। ঠিক আছে। 3টা কি বলেছে সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়, এটা কি? কাগজ শিল্প। 4টা বলেছে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, 2.2 গুণ বেশি। 5টা বলেছে হিমালয়ের 4000 মিটারের ওপর ড্যাশ উদ্ভিদ দেখা যায়, কি হবে? আলপীয় উদ্ভিদ দেখা যায়। কি দেখা যায়? আলপীয় উদ্ভিদ দেখা যায়। 6টা বলেছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, কি হবে? কূপ নলকূপ পদ্ধতিতে, কূপ ও নলকূপ পদ্ধতিতে। 7 থেকে বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো ড্যাশ NH44, NH44। 8 থেকে বলেছে লাস্ট উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো গিয়ে কি? পিক্সেল, পিক্সেল PIXEL অথবা কয়দন্তস্বয়কার ল। দেখে এরপর চলে এসেছে আমরা কিসে না একটি বা দুটি ভাগে উত্তর দাও। বলছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল দিকে, অবতল দিকে, অবতল দিকে বেশি হয়। এরপরে কি আসছে দেখে পরের কোশ্চেনটা বলেছে তুষার ভক্ষক বায়ু কোন দিকে কোন বায়ুকে বলা হয়? তুষার ভক্ষক চিনুক বায়ুকে বলা হয়।
ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে কোন মহাসাগরে? এটা এটা হলে উত্তর কী হবে? ভারত মহাসাগরে হবে। কোন মহাসাগরে? ভারত মহাসাগরে হবে এটা। ভারত ভয়াকারত। চার দেখে বলেছে ডিডিটি এর সম্পূর্ণ নাম কি? দেখো লিখে রেখেছি ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। এটা ট্রাইবল আকার হসি ট্রাইক্লোরো ইথেন। পাঁচে দেখে বলেছে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলে চেন্নাই। ছয় থেকে বলেছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? এটা কী হবে? পলঘাট। কী হবে? পলঘাট। সাত থেকে বলেছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। কী হবে? ঝুম চাষ। এটা কী হবে? দেখো পার্বত্য যেটা ধাপ লিখে চাষ হয় না, কী হবে? ঝুম চাষ হবে। এটা ভুল হয়েছে, এটা ঝাপ চাষ হয়ে গেছে, এটা ঝুম চাষ হবে। ঠিক আছে। আটটা কি আছে? মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3693 3693। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ভারতের প্রবেশদ্বার। আমি জানি এটা কী কাকে বলে? মুম্বাইকে বলা হয়। তাহলে হয়ে গেল। কীভাবে কীভাবে করবে দেখো এখানে। দেখো এখানে আছে বৃষ্টিছায় অঞ্চল। ঠিক আছে। বৃষ্টি কী হতে পারে এখানে? দেখো শিলং একটা হতে পারে শিলং, যেখানে বেশি বৃষ্টি হচ্ছে। দেখো এখানে এবার কয়াল বলেছে কোথায়? কেরালা উপকূলে। কয়াল জারি ভালো বোঝা যাবে। তাহলে এইভাবে ম্যাচ করবে। তাহলে বাকি রইল কি? মরুভূমি গবেষণা কেন্দ্র। এটা কি যোধপুর হবে। তো এইভাবে করবে এটা। সাবস্ক্রাইব করো পরের ভিডিও দেখার জন্য। পরের ভিডিও নিয়ে আসছি। প্রায় সব ভিডিও দেওয়া হয়ে গেছে বলতে গেলে, খুব শীঘ্রই রেডি করা হয়ে গেছে, শুধু ভিডিও ছাড়তে বাকি আছে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে সমস্ত ভিডিও পেয়ে যাও। অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখো।